আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? একটা নতুন ভিডিও শেয়ার করছি। ভিডিওটা আমরা সৌদি থাকাকালীন জেদ্দা সিটিতে আর রামা মসজিদে জিয়ারতে গিয়েছিলাম, সেটারই কিছু ফুটেজ। জেদ্দা দেখতে যেমন সুন্দর আর মনোরম, আবার জেদ্দা এখন ভালো ট্যুরিস্ট স্পটও। অনেক বড় বড় এক্সিবিশন, কার্নিভাল আর বিভিন্ন রকম বড় বড় প্রোগ্রাম জেদ্দাতে এখন অ্যারেঞ্জ করা হয়। আবার এর প্রতিটা জায়গার ইসলামিক অনেক হিস্ট্রিও আছে। তো যাই হোক, এটা হলো জেদ্দা শহরের রেড সি, বাংলায় যাকে আমরা লোহিত সাগর নামে চিনি। এর পাশেই অনেক বড় কার্নিশ রয়েছে, বিশাল বড় জায়গা নিয়ে কার্নিশ তৈরি। এই কার্নিশগুলোতে অনেক রেস্টুরেন্ট আছে, বাচ্চাদের খেলার অনেক জায়গা আছে, প্লেগ্রাউন্ড আছে, অনেক মার্কেট আছে, খাবারের দোকান আছে। সবচেয়ে বড় কথা, এত সুন্দর করে অর্গানাইজ করে রেখেছে যে দেখতেই ভালো লাগে, হাঁটতেই ভালো লাগে। আর ওই যে দেখা যাচ্ছে আর মা মসজিদ, একে ফ্লোটিং মসজিদও বলা হয়, কারণ দেখতে মনে হচ্ছে এই পুরো সাগরের উপর ভেসে আছে মসজিদটা। সৌদির অন্যান্য জায়গার মতো এই মসজিদেও ছেলে মেয়ে উভয়ই নামাজ পড়তে পারে। ছেলেদের জন্য নামাজের জায়গা নিচের জায়গাটা, আর মেয়েদের জন্য আলাদা করে উপরে সেকেন্ড ফ্লোরে মেয়েদের নামাজের জায়গা আছে সুন্দর করে আলাদা করে। মোটামুটি প্রায় শুনেছি আমি 2000 মুসল্লি এখানে একসাথে নামাজ পড়তে পারে। তবে দেখলাম এখানে স্থানীয় লোকজন খুব কম, যারা ট্যুরিস্ট ছিল বা বাইরে থেকে দেখতে এসেছেন ওনারাই সব নামাজ পড়ছেন। আবার পাশে সুন্দর উজু করার জায়গাও আছে। মসজিদের পেছনের এই জায়গাটা অনেক সুন্দর, ওইখান থেকে সরাসরি সমুদ্রের পুরো অংশটাই দেখা যায়। এইটা হচ্ছে নামাজের পরের সময়টা, সবাই নামাজ শেষ করে এখানে ঘুরে ঘুরে দেখছে সব জায়গাগুলো। আমরাও নামাজ শেষে পুরো মসজিদটা ভালো করে দেখতে লাগলাম। এই জায়গাটা যাওয়া সবচেয়ে বেস্ট সময় হচ্ছে আসরের সময়ে যাওয়া। ওই সময়ে রোদের তাপ একটু কম থাকে, একটু গরম কমও লাগে। ওই সময়ে গেলে সবচেয়ে সুন্দর ভিউ পাওয়া যায়, অ্যান্ড খুব ওয়েদারটাও খুব কমফোর্টেবল থাকে। বিকেল সন্ধ্যাবেলা ওই কার্নিশ বরাবর হাঁটলে তো অন্যরকম একটা ভালো ফিল হয়। সন্ধ্যার পরে একটা ফাউন্টেন চালু করা হয়, এটা অনেক উঁচু লম্বা একটা ফাউন্টেন, ওটার নাম হচ্ছে কিং ফাহাদ ফাউন্টেন। সন্ধ্যার পরেও ফাউন্টেনের দৃশ্য আর সমুদ্রের এই সাইডগুলোর দৃশ্য দেখতে অনেক সুন্দর লাগে। এর পাশে একটা জায়গা ছিল, মসজিদের পাশে একটা জায়গা ছিল যেখান থেকে অনেক ইয়ট আর স্পিড বোট যাচ্ছিল। মেবি ওরা ওখানে ওগুলা ভাড়া দেয় সবাই, মানে বেস্ট এনজয় করার জন্য। আর এই যে পাশে কার্নিশের এই জায়গাটাতে বাচ্চাদের অনেক রাইড ছিল, যদিও এই বাইকগুলো আসলে বাচ্চাদের জন্য না, এগুলো হচ্ছে বড়দের বাইক। এগুলো হচ্ছে এভাবে চলে না, এটা জাস্ট এখানে রাখা থাকে আর ক্রেডিট কার্ডে পে করে ওভাবে ওটাকে চালাতে হয় আর কি। যত পে করা হয় তত ওই ঘন্টা হিসাবে চালানো যায়। আর এগুলো পাশে ছোট 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 রেস্টুরেন্ট, খাবার দোকান ছিল। খাবারগুলো মোটামুটি রিজনেবলি আমার মনে হয়েছে, খুব বেশি মনে হয়নি, যদিও আমরা তেমন কিছু খাইনি ওখানে। মক্কা থেকে একটা ট্যাক্সি আমরা ভাড়া করে এই জায়গাটায় আসি। মোটামুটি 1 ঘন্টা খানেকের মতো লাগে। রাস্তায় তেমন কোনো জ্যাম ট্যাম ছিল না। বেসিক্যালি আমরা বাংলাদেশে যারা থাকি জ্যামে পড়ে অভ্যস্ত, ওখানে তেমন কোনো জ্যামই ছিল না। 200 or 250 রিয়ালের মতো নিয়েছিল, আমার এক্সাক্ট রেটটা মনে নেই। আর এই সাইকেলগুলো হচ্ছে বাচ্চাদের সাইকেল, অনেকগুলো সাইকেল একসাথে ছিল। বয়স অনুযায়ী বড় ছোট সাইকেল ছিল। এগুলো একটু বড় বয়সে বাচ্চাদের, যেমন 8 থেকে 12-14 বছরের বাচ্চাদের জন্য। সাইকেলগুলো ওরা ঘন্টা হিসেবে ভাড়া দিচ্ছিল। আমাদের কাছে আমার 2 মেয়ের জন্য চাচ্ছিল, মানে 50-50 রিয়াল করে চাচ্ছিল, বাট একটু দামাদামি করা যাচ্ছিল, যেমন নেগোশিয়েট করে ওরা মোটামুটি 30 রিয়াল করে ওরা দিয়ে দিয়েছিল ঘন্টাখানেকের জন্য। যদি কেউ মক্কা থেকে এখানে কেউ আসতে চান ট্যাক্সি ভাড়া করে, বা আবার অনেক বাসও আসে, এখানে আসতে পারেন। বেস্ট সময় হচ্ছে আসরের পরে আসা, আসরের সময় এসে আসর নামাজ পড়ে এখানে ঘন্টাখানেক থেকে বা কিছুক্ষণ থেকে মাগরিব পড়ে তারপর বের হয়ে যাওয়া। আমরা দুপুর 3টা বাজে মক্কা থেকে রওনা দিয়েছিলাম ট্যাক্সি করে। ওখানে যে আসর নামাজ পড়েছি, আসর নামাজের পরে কিছুক্ষণ থেকে আবার ব্যাক করেছি, কারণ আমাদেরকে আশা মসজিদে আবার ওমরার নিয়ত করা লেগেছিল। ওমরার নিয়ত করে আবার সেকেন্ড টাইম ওমরা করেছিলাম।
জেদ্দাতে এই সমুদ্র ছাড়াও আরও সুন্দর সুন্দর জায়গা আছে দেখার জন্য, যদিও আমরা সেখানে কোথাও যাওয়ার সময় পাইনি। আলবালাদ নামে একটা জায়গা আছে শুনেছি, সেখানে অনেক পুরনো স্ট্রাকচারের, পুরনো আর্কিটেকচারের, অনেক পুরনো আমলের বাড়িঘর আছে, আবার অনেক ভালো দোকানও আছে। যারা গোল্ড কিনতে চান বেসিক্যালি ওরা জেদ্দার বালাদ জায়গা থেকে ওইখান থেকে ভালো দামে ভালো গোল্ড কিনতে পারবেন। এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন বড় বড় ফেস্টিভ্যালও হয়, আর ট্যুরিস্টদের জন্য অনেক দর্শনীয় স্থানও আছে এখানে। সৌদির সব শহরই অনেক সুন্দর পরিষ্কার, কিন্তু অন্যান্য শহরের মতো জেদ্দাতে এত মানুষজন ছিল না। যদিও মক্কার মদিনাতে জিয়ারতের জন্য, উমরার জন্য মানুষজন একটু বেশি থাকে, বাট জেদ্দা ছিল একদমই নীরব, খুব ওয়েল অর্গানাইজড একটা সিটি, যেখানে অনেক বড় বড় ইনফ্রাস্ট্রাকচার, আবার বিভিন্ন বড় বড় হোটেলও আছে, বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের সবগুলা চেইন শপও এখানে আছে। মোট কথা একটা ল্যাভিশ লাইফ লিড করার জন্য যদি কেউ জেদ্দা থাকতে চায়, সেটা একদম পারফেক্ট। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল রাস্তার দুপাশে ওরকম সুন্দর গাড়ি চলছিল, আবার রাস্তার মাঝখানে অনেকটা জায়গায় ফাঁকা ছিল। এই ফাঁকা জায়গাগুলোতে মানুষজন ইভিনিং ওয়াক করছিল, কেউ জগিং করছিল, আবার বাচ্চারা খেলা করছিল, সাইক্লিংও করছিল। আবার এইসব জায়গায় মাঝে মাঝে কিছু জায়গায় দেখা যাচ্ছিল অনেক সুন্দর সুন্দর ভালো ভালো রেস্টুরেন্ট আছে, মানুষ বসে ওখানে খুব ভালো এনজয় করছে। একটা সুন্দর আদর্শ সিটি হওয়ার জন্য যা যা দরকার সবই এই জেদ্দা শহরে আছে। সমুদ্রের পাড়ে বলে জায়গাটা অনেক সুন্দর, শান্ত, কোলাহলমুক্ত। ইসলামিক স্কলারদের মতে আমাদের মা হাওয়াকে এই জেদ্দার এই শহরেই প্রেরণ করা হয়, আর আদম রাদিয়াল্লাহু সাল্লামকে প্রেরণ করা হয় শ্রীলঙ্কার কোনো একটা জায়গায়। এরপর ওনারা দুজন অনেক বছর পরে আরাফার ময়দানে যেয়ে মিলিত হয়। আগে একটা সময় জেদ্দার মক্কা একই এরিয়াতে ছিল, মানে পুরোটাই মক্কা হিসেবে পরিচিত ছিল। এরপরে হচ্ছে মিকাত বা মক্কার বর্ডার তৈরি করে দেওয়া হয়, যেটা হচ্ছে মিকাত। যেতে থেকে মক্কা যেতে যে মিকাতটা পড়ে সেটা হলো যে আয়সা মসজিদের ওই মিকাতটা, ওখানে যে উমরার জন্য আবার নিয়ত করা যায়, উমরা নিয়ত করে যে বা মক্কা শহরে যে উমরা করতে হয়। আমরাও তাই করেছিলাম। প্রথমে আমরা বাংলাদেশ থেকে একবার নিয়ত করে গিয়েছিলাম, প্রথমে যে সেভাবে যে উমরা করেছিলাম। পরে আমরা আবার জেদ্দা শহরে আসি, এসে আবার মিকাতে যে নিয়ত করে উমরা নিয়ত করে আবার যে উমরা পালন করি আলহামদুলিল্লাহ। মক্কায় নামাজ পড়ার সময় একবার এক ইরাকি মহিলার সাথে আমার পরিচয় হয়েছিল। ওই মহিলা আমার বাচ্চাদের নামাজ পড়ার, কোরআন পড়া দেখে অনেক প্রশংসা করছিলেন, আমার বাচ্চাদেরকে অনেক আদর করলেন, অনেক গিফটও করলেন। তারপর বললেন আমাকে যে তোমরা কি সুন্দর ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে এরকমভাবে গ্রুমিং করছো, বড় করছো। বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান বা ইন্ডিয়ান যারা আছি আমরা, মানে গার্জিয়ান যারা উনি দেখেছেন যে এভাবে ছোট বাচ্চারাও নামাজ পড়ছে। বেসিক্যালি ওখানে দেখা যায় ওদেরও বাচ্চা যায়, ছোট ছোট বাচ্চা যায়, বাট ওরা নামাজে তেমন একটা ইন্টারেস্টেড থাকে না, বা নামাজ পড়তে ওভাবে বসে না বা কোরআন পড়ে না। বাট আমি নিজেও দেখেছি যে আমাদের কন্টিনেন্টাল যে আছে, যেরকম এশিয়ান কন্টিনেন্টে যারা আছে, ওরা ছোটো পিচি বাচ্চারাও সুন্দর নামাজ পড়ছে, কোরআন পড়ছে আলহামদুলিল্লাহ।